এমন ঝকঝকে কপাল আমার, কোনো ফিল্টারেশনের দরকার নেই, একদম ফ্রেমে বাঁধাও, দেওয়ালে টাঙিয়ে রাখো। কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। 1 জানুয়ারির দিন সকালে টিফিন হয়েছিল বেগুনি আর মুড়ি। আর বরের মানে কর্তামশাইয়ের কয়েকদিন আগে থেকেই আবদার, সে নাকি 1 জানুয়ারির দিন রান্না করে আমাকে খাওয়াবে। কিন্তু তার অপেক্ষায় থাকলে দুপুরে না, রাতেও হয়তো খাবার জুটবে না। তাই বেগুনি ভেজেই মাছ ভাজা শুরু করে দিলাম। মেনুর একটা পদ ছিল দই কাতলা, তাই এটা দিয়েই প্রথম রান্না শুরু করলাম। দই কাতলাতে একটু বাদাম বাটা, পোস্ত বাটা আর দই দিয়ে ভালো করে কষিয়ে, আর হ্যাঁ অবশ্যই তার আগে পেঁয়াজ বাটা দিয়েছিলাম। তারপর সেটা ভালো করে কষিয়ে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেছিলো আমাদের দই কাতলা। আর বাকি রেসিপির মধ্যে ছিল মাটন কষা, ঝুরঝুরে আলু ভাজা, ভেটকি ফিশ ফ্রাই আর পায়েস। মাটন কষার মাটনটা আগেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। হাতের কাছে যা মশলাপাতি দই টই ছিল সব কিছু একসাথে জড়িয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ব্যাস, যেভাবে দুজন মিলে রান্নাবান্না শুরু করেছিলাম, মাঝখানে তো মনেই হচ্ছিল আমার ছেলের জন্য যেন পাত্রীপক্ষ আসছে। এই দেখুন মশলাটা কেমন কষানো হয়েছে বলুন তো। বাবা, এই তো চিকেনের থেকে মশলা বেশি হয়ে গেছে। ছেলেদের না রান্নার এই একটা গুণ জানেন তো, যা কষিয়ে রান্না করবে না, উফ। তবে কর্তামশাই প্রথমবার মাটনটা রান্না করছিল তো, তাই একটু ভয়ে ভয়েও ছিল। হ্যাঁ, একটু তেল মশলা বেশি হয়েছে ঠিকই, কিন্তু খেতে খারাপ হয়নি, বেশ লাগছিল। দিনের পর দিন নিজের হাতে রান্না খেতে খেতে জিভের স্বাদ যেন হারিয়েই যায়। মাঝে মাঝে এরকম কেউ রান্না করলে, যেমনই হোক না কেন, বেশ ভালোই লাগে। উফ, আমার তো ভয়েস ওভার দিতে দিতেই মুখে জল চলে আসছে। আর একদিন হলে কিন্তু মন্দ হয় না, কি বলেন? ও হ্যাঁ, যা বলছিলাম, পাত্রীপক্ষ আসার কথা। ছোটোবেলায় দেখতাম দাদা দিদিদের বিয়ের কথাবার্তা হলে তখন সে এক ধুমধুমার কাণ্ড। পাত্রীপক্ষ আসা মানে নানান পদ রান্না, মা, বড় মা, কাকিমা সবার কী ব্যস্ততা, আর এরকম ভ্যারাইটিস রান্নাবান্না হতো যে সে এক এলাহি ব্যাপার, মজাও লাগতো খুব। কেউ তো আবার এসে সকালের টিফিন থেকে শুরু করে বিকেলের চা পর্যন্ত খেয়ে তারপর বাড়ি যেত। দেখুন, কথা বলতে বলতে পায়েসটাও হয়ে গেছে। আর তারপরে করলাম ঝুরঝুরে আলু ভাজা। কর্তামশাইয়ের আদেশ, ভোজবাড়ির মতো মানে অনুষ্ঠান বাড়ির মতো এরকম ঝুরঝুরে একটু আলু ভাজা হলে তার খুব ভালো লাগে। তাই একটু আলু ভাজা করেছিলাম, আর সাথে ছিল ভেটকি ফিশ ফ্রাই। আর এই ভেটকি ফিশ ফ্রাইগুলো আগের দিনই অবশ্য রেডি করে রেখেছিলাম, পরের দিন জাস্ট ভেজে নিয়েছি, না হলে এত কিছু একসাথে সম্ভব হতো না। আর সবশেষে দেহরাদুন রাইসের ভাত, এটা ছাড়া এত কিছু পদ ঠিক জমেই না। কি বলেন আপনারা?